পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে একজন বৃদ্ধা মহিলা নবীজির রাস্তার মধ্যে কাঁটা যুক্ত ময়লা পালায় রাখত, যাতে করে নবীজির হাঁটতে কষ্ট হয়। একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে রাস্তার মধ্যে কাঁটা পালায় রাখত। হঠাৎ করে নবীজি একদিন দেখেন রাস্তার মধ্যে তো আজকে কাঁটা নাই, রাস্তা তো পরিষ্কার। মহিলার কি হয়ে গেল? মহিলা কেন আজকে রাস্তার মধ্যে ময়লা যুক্ত কাঁটা পালাইল না? মহিলার সন্ধান করতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন ওই বয়োবৃদ্ধ মহিলাটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে ওই মহিলা রাস্তার মধ্যে ময়লা যুক্ত কাঁটা পালতে পারে না। এজন্য আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধা মহিলাকে দেখার জন্য কয়েকজন সাহাবীকে সঙ্গে লইয়া চলে গেলেন ওই বৃদ্ধা মহিলার বাড়িতে। বৃদ্ধা মহিলা যখন জানতে পারল আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন তার বাড়িতে, মহিলা এমনিতেই তো অসুস্থ, আবার ভয়বৃদ্ধ, আবার দেখা যায় সে ভয়ে আতঙ্কিত। এই মুহূর্তে মনে হয় মুহাম্মদ জানতে পেরেছে আমি যে রাস্তার মধ্যে কাঁটা পালায় রাখি, আমার উপর হয়তো আক্রমণ করতে পারে। সেই ভয়ের কারণে মহিলা আতঙ্কিত হয়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর তো আতঙ্কিত হওয়ার জন্য যান নাই। আল্লাহর পয়গম্বর গিয়া মহিলা সম্পর্কে আগে জানলেন, মহিলার অসুস্থতা সম্পর্কে অবগত হলেন এবং সাথে সাথে মহিলাকে সান্ত্বনা দিয়া বললেন, মহিলা তুমি যে রাস্তার মধ্যে কাঁটা পালাইছো সেজন্য আমি তোমার উপরে অসন্তুষ্ট না। আমি আসছি তোমাকে দেখার জন্য, তোমার শারীরিক অবস্থাটা কেমন, তোমার হালতটা কেমন, তুমি কেমন অসুস্থ হয়েছ, তোমার এমন অবস্থাটা জানার জন্য আমি এসেছি। এই দৃশ্য এবং কথা শুনা বৃদ্ধা মহিলা আখলাকওয়ালা নবীর আখলাকার চরিত্র দেইখা অসুস্থ বেমার নিয়ে সুস্থ অবস্থায় একটু বসলো, বৈশা আল্লাহর পয়গম্বরের আখলাকার চরিত্র দেইখা ওই আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام। আল্লাহর পয়গম্বর বলেন 1 নাম্বার হলো সালামের প্রচলন চালাইবা, সালাম দিবা, ছোট বড়কে সালাম দিবা, বড় ছোটকে সালাম দিবা, একজন আরেকজনকে দেখলেই সালাম দিবা, সালামের প্রচলন ঘটাইবা। সালাম দিলে শান্তি আসবে, সালাম দিলে দূরত্ব কমে আসবে। সালামের দ্বারা শত্রু আপন হয়ে যায়, সালামের দ্বারা বন্ধুত্ব স্থাপন হয়। সালাম দিবা, দেখবা তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক আরো বেশি গভীর হবে। এই সালামের দ্বারা শান্তি আছে, সেজন্য সালাম করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন আরেকজনকে পাইলেই সালাম দিবে, সালাম দেওয়ার দ্বারা বারাকা রয়েছে। যেমন অন্য এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টা হক রয়েছে। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টা হক। আল্লাহর পয়গম্বর বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টা হক রয়েছে। এর মধ্যে 1 নাম্বার হলো রদ্দুস সালাম। একজন মুসলমান আর একজন মুসলমানকে পাইলেই সালাম দিবে, সালাম দিলে সালামের দ্বারা শান্তি হয়। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে সালাম পায়, সালাম তার প্রাপ্য। একজন আরেকজনকে সালাম দিবে, আল্লাহর পয়গম্বর বলেন এটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে পাওনা হলো সালাম। কিন্তু আজকে আমাদের সালামের মধ্যে হাজারো ভুল রয়েছে। সালাম সহি হয় না, শুদ্ধ হয় না। সালামের মধ্যে দেখা যায় ভুল রয়েছে। কেউ দেখা যায় আসসালামু আলাইকুম বলে, কেউ কয় সালাইকুম, কেউ আবার দেখা যায় সালামটা সহি হয় না। কিন্তু সহি সালামও আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার, কারণ এক মুসলমানের উপরে
আরেক মুসলমানের যে 5টা হক রয়েছে এর মধ্যে 1 নম্বরের হক হলো রদ্দুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানকে সালাম প্রদান করবে, তাহলে আমাদের সালাম সহি হওয়া দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সহি করে সালাম শিক্ষা গ্রহণ করতে হবে। আর যিনি সালামের জবাব দিবেন তিনিও সালামের জবাবটা সহি করে দিবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সালামও সহি না, সালামের জবাবটাও আমরা সহি না। তে মুসলমানের 1 নম্বরের হকই তো আদায় করতে পারলাম না। এজন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টা হক। 1 নম্বরের হক হলো রদ্দুস সালাম। একজন মুসলমান আরেকজন মুসলমানকে পাইলেই আগে বালামন্দ জিজ্ঞাসা করবা না, কেমন আছো জিজ্ঞাসা করবা না, আগে জিজ্ঞাসা করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হোক লোকটা পরিচিত, হোক লোকটা অপরিচিত, হোক আপনি একজনের সঙ্গে মোবাইলে কথা বলেন, হোক সরাসরি আপনি কথা বলেন, হ্যালো শব্দটা না বইলা, কেমন আছো শব্দটা না বইলা, মুসলমান হিসাবে তোমার সর্বপ্রথম হক আদায় করা দরকার হলো তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে সালাম দিবা, এটা হলো একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক। 2 নম্বরে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইয়াদাতুল মারিদ, বেমারিকে আপনি দেখতে যাইবা, বেমারিকে দেখা একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক। আপনার পাড়া প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে, তাকে দেখতে যাইবা। আপনার এলাকার একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, তার খোঁজখবর নিবা। আপনার যদি সে শত্রুও হয় তারপরেও তার খোঁজখবর নিবা। কারণ একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের 2 নম্বরের হক হলো বেমারিকে দেখা, বেমারিকে খোঁজখবর নেওয়া, বেমারি সম্পর্কে জানা। আজকে দেখা যায় আমাদের যদি সামান্য একজনের সঙ্গে আর একজনের একটু সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, বাড়ির পাশে ঘরের পাশে লোকটা অসুস্থ কিন্তু তাকে আমরা দেখতে যাই না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন মুসলমানের 2 নম্বরের হক হলো তার পাড়া প্রতিবেশীরা অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, তার খোঁজখবর নেওয়া। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদেরকে এই হক আদায় করতেন না, একটা বেদুইন যদি বেঈমান যদি অসুস্থ থাকতো তার খোঁজখবর নবীজি নিতেন। ইতিহাসের কিতাব প্রমাণ করে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে একজন বৃদ্ধা মহিলা নবীজির রাস্তার মধ্যে কাঁটা যুক্ত ময়লা পালায় রাখতো যাতে করে নবীজির হাঁটতে কষ্ট হয়। 1 দিন 2 দিন 3 দিন এরকম ভাবে রাস্তার মধ্যে কাঁটা পালায় রাখতো। হঠাৎ করে নবীজি একদিন দেখেন রাস্তার মধ্যে তো আজকে কাঁটা নাই, রাস্তা তো পরিষ্কার। মহিলার কি হয়ে গেল? মহিলা কেন আজকে রাস্তার মধ্যে ময়লা যুক্ত কাঁটা পালাইল না? মহিলার সন্ধান করতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেলেন ওই বয়োবৃদ্ধ মহিলাটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে ওই মহিলা রাস্তার মধ্যে ময়লা যুক্ত কাঁটা পালতে পারে না। এজন্য আল্লাহর পয়গম্বর ওই বৃদ্ধা মহিলাকে দেখার জন্য কয়েকজন সাহাবীকে সঙ্গে লইয়া চলে গেলেন ওই বৃদ্ধা মহিলার বাড়িতে। বৃদ্ধা মহিলা যখন জানতে পারলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আসতেছেন তার বাড়িতে, মহিলা এমনিতেই তো অসুস্থ, আবার ভয়বৃদ্ধ, আবার দেখা যায় সে ভয়ে আতঙ্কিত। এই মুহূর্তে মনে হয় মুহাম্মদ জানতে পেরেছে আমি যে রাস্তার মধ্যে কাঁটা পালায় রাখি আমার উপর হয়তো আক্রমণ করতে পারে। সেই ভয়ের কারণে মহিলা আতঙ্কিত হয়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর তো আতঙ্কিত হওয়ার জন্য যান নাই,
আল্লাহর পয়গম্বর গিয়া মহিলা সম্পর্কে আগে জানলেন, মহিলার অসুস্থতা সম্পর্কে অবগত হলেন এবং সাথে সাথে মহিলাকে সান্ত্বনা দিয়া বললেন, মহিলা তুমি যে রাস্তার মধ্যে কাটা পালাইছো সেজন্য আমি তোমার উপরে অসন্তুষ্ট না, আমি আসছি তোমাকে দেখার জন্য তোমার শারীরিক অবস্থাটা কেমন, তোমার হালতটা কেমন, তুমি কেমন অসুস্থ হয়েছ, তোমার এমন অবস্থাটা জানার জন্য আমি এসেছি। এই দৃশ্য এবং কথা শুনা বৃদ্ধা মহিলা আখলাকওয়ালা নবীর আখলাকার চরিত্র দেইখা অসুস্থ বেমার নিয়ে সুস্থ অবস্থায় একটু বসলো, বৈশা আল্লাহর পয়গম্বরের আখলাকার চরিত্র দেইখা ওই আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই মহিলা মুসলমান ছিল না কিন্তু নবীজির শত্রু ছিল, কিন্তু নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন ময়লা কাঁটাযুক্ত পালায় রাখত। নবীজি ভাবলেন মহিলা হয়তো অসুস্থ হয়ে গেছে, না হয় মহিলা মারা গেছে। মহিলার সংবাদ শুই না নবীজি গেলেন দেখার জন্য। আর শত্রুকে যখন নবীজি দেখতে আসছেন ওই শত্রুটা আপন হয়ে গেল। কেমনে আপন হয়ে গেল? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 5টা হক। 1 নম্বর হলো রাদ্দুস সালাম, সালাম দিবা, সালামের দ্বারা শান্তি হবে। 2 নম্বর হলো একজন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাইবা, তার খোঁজখবর নিবা। নবীজি খোঁজখবর নিতে গেছেন, তার খবর জানার জন্য গেছেন। দেখা যায় ঘটনা ভিন্ন রকম হয়ে গেল। মহিলা নবীজির উপর সন্তুষ্ট হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 5টা হক, এর মধ্যে 2 নম্বর হলো বেমারিকে দেখতে যাওয়া। বেমারিকে কি করা? দেখতে যাওয়া। একজন অসুস্থ হয়ে গেলে, হোক সে আপনার পাড়া প্রতিবেশী, হোক সে আপনার আত্মীয়, হোক সে আপনার দূরের মানুষ, যদি মনে করেন ওই লোকটা আপনার সঙ্গে চলাফেরা করেছে, ওই লোকটা অসুস্থ হয়ে গেছে, আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো আপনি তার সংবাদ লওয়া। কিন্তু আজকে আমরা বেমারিদের সংবাদ নেই না, বেমারিদের খোঁজখবর নেই না। এটা মুসলমানের হক আমরা আদায় করি। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন মুসলমানের হক আরেক মুসলমানের উপরে হলো ওয়া ইত্তিবাউল জানাইজি। মুসলমানের হক হলো আরেক মুসলমানের জানাজায় অংশগ্রহণ করা। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 3 নম্বরের হক হলো জানাজায় অংশগ্রহণ করা। আমার পাড়া প্রতিবেশী মারা গেলেও তার জানাজায় অংশগ্রহণ করব। দূরের মানুষ মারা গেলেও তার সংবাদ যদি আমি পাই, সময় যদি আমার থাকে, তার জানাজায় অংশগ্রহণ করা মুসলমান হিসাবে আপনার দায়িত্ব। আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে বলে গিয়েছেন 3 নম্বরের হক হলো ওয়া ইত্তিবাউল জানাইজি, জানাজায় অংশগ্রহণ করা, জানাজার মধ্যে শরীক হওয়া। আল্লাহর পয়গম্বর বলেন জানাজায় অংশগ্রহণ করলে যে জানাজা পড়লো তার আমলনামার মধ্যে 1 কিন্তার পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হয়। তাহলে জানাজায় অংশগ্রহণ করার দ্বারা সওয়াব আছে না নাই? 2 নম্বরে আমরা আরেকটা ভুল করি, জানাজা দাফনের পরে যে একটা দোয়া হয় ওই দোয়াতে আমরা সংখ্যায় কম থাকি। মনে করি জানাজা শেষ, এইটার দরকার নাই। জানাজার 2 জায়গায় সওয়াব পাওয়া যায়। একটা হলো অর্ধেক সওয়াব হলো আপনি জানাজায় অংশগ্রহণ কইরা পাবেন। 2 নম্বরের সওয়াব হলো জানাজা শেষে যখন আপনি দাফন করলেন, দাফন কাফন সম্পূর্ণ করার পরে আপনি যখন ওই মাইয়িতার জন্য দোয়া কইরা তাকে শেষ বিদায় দিয়ে আসবেন, সেটা হলো আপনার 2 নম্বরে সওয়াবের অংশ। অর্ধেক পাইলেন ওই জায়গায়, আর বাকি অর্ধেক হলো আপনার সম্পূর্ণ করার পরে। আমরা আগেই বিদায় দিয়ে দেই, আগেই আমরা চলে যাই, এটার দ্বারা পূর্ণ জানাজার সওয়াব আমরা পাব। তাহলে মুসলমানের 3 নম্বরের হক কি? জানাজায় অংশগ্রহণ করা। সময় পাইলে, সুযোগ পাইলে, আত্মীয় দূরে হলেও যদি ব্যস্ততা না থাকে, জানাজায় অংশগ্রহণ করা। ওয়া ইত্তিবাউল জানাইজি। 4 নম্বর হলো ওয়া ইজাবাতুদ দাওয়াতি। একজন আপনাকে দাওয়াত দিল, আপনি দাওয়াত গ্রহণ করবা। দাওয়াত দিয়েছে, দাওয়াত গ্রহণ করা একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক। দেখলাম মন মতো হলে দাওয়াত গ্রহণ করলাম, মনের
বিপরীত হয়ে গেলে দাওয়াত গ্রহণ করলাম না, এটা নবীর সুন্নত না, এটা মুসলমানের হক না। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানের দাওয়াত গ্রহণ করতেন এমন নয়, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি একটা বেদুইন কাফিরও দাওয়াত দিত, নবীজি দাওয়াত গ্রহণ করতেন, কিন্তু উদ্দেশ্য থাকতো তাকে কালেমার দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ, স্বার্থ থাকতো কি? তাকে কালেমার দাওয়াত দেওয়া হলো মেইন উদ্দেশ্য। ইহুদির দাওয়াতও নবীজি কি করতেন? গ্রহণ করতেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক ইহুদি দাওয়াত দিল। ইহুদি বড় একজন লিডার ছিল, ধনী মানুষ ছিল, ব্যবসায়ী ছিল। ব্যবসায়ী লোকটা প্রত্যেকবার যখন ব্যবসায় যাইতো, ব্যবসায় যখন লাভবান হতো, লাভবান হওয়ার পরে এই লাভের টাকা দিয়া একটা অনুষ্ঠান করত। বড় লোক বা তার ঘনিষ্ঠ লোক বা মর্যাদাওয়ালা কিছু লোককে দাওয়াত দিয়ে তার বাড়িতে আমন্ত্রণের দাওয়াত দিত। একবার চিন্তা করলো, মক্কার মধ্যে তো এত মানুষ আছে, এর মধ্যে ভালো একজন লোক আছে, তিনি হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইহুদিও স্বীকৃতি দিত যে আমার নবীর মতন ভালো লোক আর কেউ। সে ব্যবসা করতে গিয়া ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ হলো। লাভবান হওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে আইসা দাওয়াত দিল, মুহাম্মদ তোমাকে দাওয়াত দিলাম আমার বাড়িতে, অমুক দিন দাওয়াত, যাইবা, দাওয়াতে অংশগ্রহণ করবা। আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করে নিলেন। দাওয়াতের দিন সময় মতো নবীজি উপস্থিত হয়ে গেলেন। আশেপাশের তার বন্ধুরা সমালোচনা করে, দেখো না আমাদের অনুষ্ঠানে মুহাম্মদ চলে আসছে। ওরে বেউকুফ, তুমি কি জানো না আমার নবী কেন আসছেন? আমার নবী দাওয়াতে আসার পিছনে কারণ আছে না নাই? আমার নবী যে আসছেন, আইসা উকবা, যার নাম, উকবাকে বললেন, শোনো তুমি দাওয়াত দিয়েছো, আমি তোমার দাওয়াত গ্রহণ করেছি। দাওয়াত গ্রহণ করলেই যে খেতে হবে এমন কোনো কথা না, তোমার দাওয়াতে আমি উপস্থিত হয়েছি, তোমার কথা রেখেছি। শোনো, এখন যদি তোমার ঘরে খেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তুমি কি করতে হবে? কালেমা পড়ে মুসলমান হতে হবে। এবার ওই লোকটা উকবা ইবনে আবি মুইত ভাবলো, যদি আমি তার কথা না মানি তাহলে তো সে আমার বাড়িতে খাবে না, আর না খেয়ে যদি একজন সম্ভ্রান্ত মানুষ আমার বাড়ি থেকে ফিরে যায় তাহলে তো আমার প্র্যাকটিসের একটা লস হবে, মানুষ সমালোচনা করবে। অমুক বাড়িতে একজন লোক আসলো, লোকটা না খেয়ে চলে আসলো, আমার প্র্যাকটিসে একটা লস হবে। এজন্য সে কি করলো? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুই না কালেমা পড়ে মুসলমান। এবার নবীজির মনটা খুশি না বেজার? কথাটা খেয়াল করবেন, বুঝবেন, নবীজির মনটা খুশি হয়ে গেল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের আপ্যায়নের খাবার গ্রহণ করলেন। তার আর একটা বন্ধু ছিল উবাই ইবনে খালফ। দেখেন, ভালো বন্ধু হলে ভালো রাস্তা দেখায়, খারাপ বন্ধু হলে খারাপ রাস্তা দেখায়। তার বন্ধু সংবাদ পাইল তার বন্ধু তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। এবার বন্ধু গেইটের মধ্যে আইসা বলতেছে, বন্ধু শোন, তুই যদি মুহাম্মদের দলভুক্ত হয়ে যাস, আজকে থেকে বন্ধুত্ব শেষ, তোর সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। এবার তুই কি করবে বল? এবার উকবা ইবনে আবি মুইত বলে, ও বন্ধু শোনো, আমি তো বিপদে পইরা কালেমা পড়ছি, মুহাম্মদের কালেমা তো আমি এমনিতেই পড়ি না, বিপদের মধ্যে পইরা পড়েছি। এখন তুমি বলো কি করব? দুষ্ট বন্ধু শিখাইয়া দেয়, যদি তুমি আমার বন্ধু থাকতে চাও মুহাম্মদের কালেমা ফিরাত দিয়ে দাও। এমন নাফরমান বন্ধু আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, নাফরমান বন্ধু আছে। কয় রে বেটা, তুই যদি আমার সাথে থাকতে চাস তাহলে ওই লোকটার সারা লাগবো, কারণ ওই লোকটার আর আমার মতের মধ্যে ভিন্নতা আছে। এবার উকবা ইবনে আবি মুইত উবাই ইবনে খালফের ফান্দে পড়ে গেল, দুস্তের কথা, বন্ধুর কথা শুনতে আরম্ভ করলো। শুই না, এবার বলতেছে, বন্ধু খো মুহাম্মদকে ছাড়তে পারি, তুই বন্ধুকে তো আমি আর ছাড়তে পারি না। কি করা লাগবে? বলে মুহাম্মদের কালেমা ফিরিয়ে দে। কেমনে ফিরিয়ে দিবে? বলে অপমানের সাথে ফিরিয়ে দিবে। অপমানটা কেমনে? বলে মুহাম্মদের কাছে গিয়া বলবে, ও মুহাম্মদ, তোমার কালেমা গ্রহণ করছিলাম, তোমার কালেমা আবার তোমার মুখের মধ্যে ফিরিয়ে দিলাম। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। নবীজি প্রথম খুশি মনে
দাওয়াত গ্রহণ করার কারণে নবীজির মনটা খুশি। এবার যখন কালেমাটা আবার কিছুক্ষণ পরে ফিরিয়ে দিল, নবীজির অন্তরটা এবার বেজার, নবীজির অন্তরে কষ্ট। আমি একটা কথা বলতে চাই, নবীজিকে যদি কেউ কষ্ট দেয়, নবীজিকে যদি কেউ দুঃখ দেয়, নবীজিকে যদি কেউ গালি দেয়, ওই জামানায় কেউ প্রতিবাদ করার আগে প্রতিবাদ করছেন কে? কে? আরো জোরে হন, আরো জোরে। কেউ প্রতিবাদ করে নাই, কেউ প্রতিবাদ করে নাই। প্রতিবাদ সর্বপ্রথম করেছেন আল্লাহ। নবীজিকে গালি দিছে আল্লাহ, কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জবাব দিয়েছেন। নবীজিকে পাগল বলেছে, দুনিয়ার কেউ প্রতিবাদ করার আগে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জবাব দিয়েছেন। এইরকম ভাবে নবীজিকে তু নিক্ষেপ করে কালিমা প্রত্যাখ্যান করেছে। আমার আল্লাহর সহ্য হয় না, আমার আল্লাহ তার কালামে হাকিম নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও বেদিন বেঈমানেরা শুনে রাখো, ও নাফরমানেরা শুনে রাখো, আমার বন্ধু ধ্বংস হয় নাই, তোমরা ধ্বংস হয়েছ। তোমাদের দুনিয়া ধ্বংস, তোমাদের আখিরাত ধ্বংস, একমাত্র ঘোষণাকার। ওই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছে। তুমি আমার হাবিবকে তু নিক্ষেপ করে কালেমা প্রত্যাখ্যান করবা, জেনে রাখো আমার হাবিবের কালেমা প্রত্যাখ্যান করতে পারো, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের সেই প্রত্যাখ্যানটাকে আমি গ্রহণ করে নিব না। আমি আল্লাহ, আমি আমার হাবিবের পক্ষে, তার সপক্ষে দলিল হিসাবে আয়াত নাজিল করে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিলেন। নবীজির বারাক্রান্ত হৃদয়টাকে শান্ত করে দিলেন। শান্ত করার ক্ষমতা একমাত্র আছে কার? আরো জোরে বলেন, আছে কার? আল্লাহ তাআলা জানায়ে দিলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ তাআলা জানায়ে দিলেন ওই জালেম সম্পর্কে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, অর্থাৎ কিয়ামতের দিন ওই জালিম, কোন জালিম? যেই জালিমে নবীজির কালেমা গ্রহণ করে প্রত্যাখ্যান করল, ফিরাইয়া দিল, তু নিক্ষেপ করল, নবীজিকে অসম্মানী করল। এটা তো সাময়িক সময়ের জন্য অসম্মানী, কিন্তু চিরস্থায়ীভাবে অসম্মানী করার ক্ষমতা আছে আমার আল্লাহর। আল্লাহ জানাই দিলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেম, ওই অপরাধী হাসরের কঠিন ময়দানে দুই হাত জমিনের মধ্যে তাপড়াইবে। তাপড়ানি শুনেননি? দেখবেন কিছু মানুষ কান্নার বিভিন্ন ধরন থাকে। কেউ দেখবেন ফুফায়া ফুফায়া কান্দে, কেউ দেখবেন চিল্লায় চিল্লায় কান্দে, কেউ দেখবেন কান্দেও আবার ফালঙ্গ তাবড়ায়, মাটিতেও তাবড়ায়, আর হয় হায় হায় রে কি হয়ে গেল, কি হয়ে গেল, দুঃখের সাথে পেরেশানিতে এরকম কান্নাও করে। ওই জালেম বলবে ইয়াদাইহি, আর দুই হাত দিয়া জমিনের মধ্যে তাপড়াইবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই লোকটা বলবে, লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায়রে আফসোস, হায়রে পুরা কপাল, নবীর ধর্মটা, নবীর কথাটা যে আমি গ্রহণ করেছিলাম এটাই তো আমার জন্য উত্তম ছিল, এটাই তো আমার জন্য সর্বশ্রেষ্ঠ ছিল, কিন্তু হায়রে পুরা কপাল, অর্থাৎ বন্ধুর কথাটা গ্রহণ করার কারণে আজকে আমি ধ্বংস, আজকে আমি অপরাধী, আজকে আমি জালিমের খাতায় অংশগ্রহণ করলাম। এমন জালিম আমাদের দেশের মধ্যে আছে না নাই? হ্যাঁ, এমন জালিম পৃথিবীর জমিনে আছে, বাংলার জমিনে আছে। আমার নবী হলেন শেষ নবী, আমার নবী হলেন শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। কিন্তু আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য মুসলমান নয়, মুসলমান দাবি করে, খ্রিস্টান নয়, ইহুদি নয়, হিন্দু নয়, তারা মুসলমান দাবি কইরা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীর নবুয়তের স্বীকৃতি প্রদান করে না, এমন নামদারি কাদিয়ানি নামক দাজ্জাল বাংলার জমিনে আছে। তারা আবার মুসলমান দাবি করে, তারা তার সিস্টেমে আবার মসজিদে গিয়া নামাজও পড়ে। সরলপনা মুসলমানদেরকে ধোঁকা দেয়, সরলমনা মুসলমানদেরকে ধোঁকা দেয়। আমার মতো আপনার মতন সরলমনা মুসলমান সেটা আমরা বুঝি না, না বুঝলে আমাদের পুরা কপাল, আমরা একদিন তাদের দলভুক্ত হয়ে যাব। তাদের সমর্থন যদিও আমরা করি না, কিন্তু প্রতিবাদ তো করতেছি না।
যদিও সমর্থন করি না, কিন্তু তাদের প্রতিবাদ তো আমরা করি না। আমি একটা কথা সব সময় সব জায়গায় বলি যে হিন্দুরা তাদের ধর্ম পালন করে, কোনো অসুবিধা নাই। খ্রিস্টান তাদের ধর্ম পালন করে, কোনো অসুবিধা নাই। ইহুদি তাদের ধর্ম পালন করে, কোনো অসুবিধা নাই। মুসলমান তার ধর্ম পালন করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমান দাবি কইরা কেউ যদি বলে আমার নবীকে শেষ নবী মানি না, সেটা তো কোনোদিন মুসলমান মেনে নিতে পারে। সংক্ষিপ্তভাবে যেই কথাটা বলতেছিলাম ওই কথা থেকে গিয়েছিলাম, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কয়টা হক? 5টা হক। 1 নম্বর হলো রাদ্দুস সালাম, সালামের প্রচলন করা, একজন আরেকজনকে পাইলে সালাম দেওয়া। 2 নম্বরে বেমারিকে ওয়াইয়াদাতুল মারিদ, বেমারিকে দেখতে যাওয়া, বেমারিদের খোঁজখবর নেওয়া। 3 নম্বরে একজন মানুষ মারা গেছে তার জানাজায় অংশগ্রহণ করা। 4 নম্বর হলো দাওয়াত দিলে দাওয়াত কি করা? গ্রহণ করা। ওয়াইজাবাতুদ দাওয়াতি 4 নম্বর হলো ওয়া তাসমিতুল আতিসি, আপনার সামনে কেউ হাসি দিলে দুরু এগুলা কইেন না, হেই গিন্না কইেন না, কইবেন কিতা আলহামদুলিল্লাহ সে বলবে, আর আপনি এই সময় ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দিবে। এটা মুসলমানের হক। আমাদের সামনে কেউ হাসি দিলে হয় দেখ বড়াই লইছে, হয়নি বড়াই লইছে, কিন্তু জবাব দিচ্ছে না। এটা একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কি হক। 5 নম্বর হলো ওয়াইজাবাতুদ দাওয়াতি ওয়া তাসমিতুল আতিসি, 1 নম্বর হলো সালাম দেওয়া, 2 নম্বরে বেমারিকে দেখতে যাওয়া, 3 নম্বরে একজন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা, 4 নম্বর হলো একজন ব্যক্তি হাসি দিলে হাসির জবাব দেওয়া, 5 নম্বরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। এই 5টা জিনিস হলো একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের কি হক। এই 5টা জিনিস আমরা মুসলমান আজকে কি পালন করি? করি না। কিন্তু মুসলমানের হক তো আদায় করলাম না। 1 নম্বরে আবারও বলি, 1 নম্বরে সালাম দেওয়া, কিন্তু সালাম আমাদের শুদ্ধ নেই। আজকে তো আমাদের সালাম শুদ্ধ না। সে কই কিতা সালাম আলাইকুম আসেনি, শতকরা কয়জনে সালাম কয় সালাম আলাইকুম, হয় মোবাইলে হয় সরাসরি সালাম আলাইকুম, নাই লেখা আসসালামু আলাইকুম। যত সংক্ষেপ করা যায়, যত সংক্ষেপ করা যায় আমরা আসসালামু আলাইকুম। আর তো সংসদ মাশাআল্লাহ একজন এমপি গেছেন, তাই এখন কিতা সাইলকুম, কিতা কই সাইলকুম, কিন্তু শব্দটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম এতটুকু বলতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলতে পারেন। আর পরিপূর্ণ যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আমরা সহি করে বলবো, সহি করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা হাদিস বলেছিলাম, আল্লাহ তাআলা যেন, আজকে সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে বলবো, তাহলে আমরা এই মুসলমানের 5টা হক আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা আমাকে, শুননেওয়ালা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।